যার রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই, সেটা বাংলাদেশে কিভাবে পূরণ হবে? সাকিবের অভাব তো আসলে পুরো বাংলাদেশ কারণ ওয়ার্ল্ডে যদি বলেন এরকম সেকেন্ড প্লেয়ার আর নেই। সো আমরা যদি বলি যে ওর অভাবটা মানে রিকভার করে ফেলবো আমরা, সেটা অবাস্তব কথাবার্তা হবে। না, এটা আসলে টিম ম্যানেজমেন্টের ডিসিশন। এটা ওনারা যদি ওইভাবে চিন্তা করে, ওনাদের সাথে আলোচনার বিষয় আছে, আলোচনা করে তারপরে যদি সবকিছু ঠিকঠাক থাকে, সেটা টিমের প্রয়োজনে যে কোনো কিছু, আমি সবসময় বলছি টিমের প্রয়োজনে যে কোনো কিছু আমি করতে সবসময় প্রস্তুত। তো যদি টিমের প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি করব। আমার কাছে মনে হয় যে কোনো টিম করতে সিনিয়র এবং জুনিয়রের একটা কম্বিনেশন দরকার হয়, যেটা আমাদের মধ্যে খুব ভালো। আমাদের টিমের মধ্যে সিনিয়র এবং জুনিয়র দুই পার্টি কাভার করা আছে। তো ডেফিনেটলি বেস্ট টিমটাই করার চেষ্টা করেছে, এবং আমি মনে করি যে আমাদের যে টিমটা হয়েছে এটা ওয়েল ব্যালেন্স। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখন শেষ পর্যন্ত যদি সাকিবকে না পাওয়া যায়, সাকিবের অভাব তো আসলে পূরণীয় না। আমি সামির ভাইয়েরও একটা ইন্টারভিউ দেখেছি, ওখানেও কিন্তু উনি ওই কথাটাই বলেছে, যার রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই, সেটা বাংলাদেশে কিভাবে পূরণ হবে। তো ডেফিনেটলি ওনার না থাকাটা আমাদের টিমে আসলেই পূরণীয় নয়। বাট তারপরেও উনি যদি না আসতে পারেন, আমাদের যে টিমটা আছে ওটা নিয়ে বেস্ট ডেলিভার করাটাই আমাদের মূল। না, আমাদের টিমটা এবার যথেষ্ট ভালো হয়েছে। সো আমাদের যেরকম প্রত্যেকটা টিমেরই অ্যাম্বিশন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, সবাই টিম করে, আমাদেরও সেম। আমাদের ওইভাবে আমাদের যে ম্যানেজমেন্ট আছে, আমাদের ওনার আছেন, সবাই ওইভাবেই টিম করার চেষ্টা করেছে। সো হোপফুলি ইনশাল্লাহ মাঠে যদি আমরা সবাই 100%টা খেলতে পারি, ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবো। সাকিবের অভাব তো আসলে পুরো বাংলাদেশ কারণ ওয়ার্ল্ডে যদি বলেন এরকম সেকেন্ড প্লেয়ার আর নেই। সো আমরা যদি বলি যে ওর অভাবটা মানে রিকভার করে ফেলবো আমরা, সেটা অবাস্তব কথাবার্তা হবে। সো সাকিব তো আমাদের শুধু চিটাগং কিংসের জন্য না, আমি বলবো যে বাংলাদেশ বলেন, বিপিএল বলেন, ও যদি যে কোনো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে যে ওই টুর্নামেন্টের গ্লোটা অনেক বেড়ে যায়। সো আমি অবশ্যই বলবো যে মানে যা সিচুয়েশন চলছে সবকিছু ওভারকাম করবে, এবং ওভারকাম করে সাকিব যাতে বিপিএলে খেলতে পারে, আমি মানে সেটাই দেখতে চাচ্ছি আর কি। না, অবশ্যই একটা তো পার্সোনাল গোল থাকে যে কোনো সময়, বাট পার্সোনাল গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের টিম গোল। তো আমি আশা করি আমাদের টিম এবার বিপলে খুবই ভালো খেলবে, এবং ওভারঅল টিমের যে ব্যালেন্স টিমটা হয়েছে, আপনার ইয়াং থেকে শুরু করে আপনার সিনিয়র ক্যাম্পেইন সবাই ইনশাল্লাহ আমরা ভালো ডেলিভার করব, এবং হোপফুলি টিমও খুব ভালো ডেলিভার করবে। না, অবশ্যই বিপিএল তো বাংলাদেশে এমন একটা ফরম্যাট বা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি পারফর্ম করতে পারলে আপনার ন্যাশনাল টিমের দরজা খুলে, কিংবা ন্যাশনাল টিমে যারা খেলতেছে তাদের জন্য একটা খুব ভালো প্ল্যাটফর্ম বিপিএল, ভালো খেলার জন্য বা ভালো সুযোগ তৈরি করার জন্য। তো আমারও এরকমই টার্গেট থাকবে এবার বিপিএলে, যেন আমি খুব ভালো খেলি, এমনকি আমি ভালো খেলে নিজেও ভালো করতে পারি, টিমের জন্য ভালো খেলতে পারি। তো হোপফুলি এরকম একটা টার্গেট থাকবে। অবশ্যই অবশ্যই চিটাগং কিংস এর আগেও আমি ছিলাম। ডিফারেন্স অনেক কিছু চেষ্টা করে সামির ভাই, তো এটাও আপনারা দেখতে পাচ্ছেন। জুনিয়র একটা কিডসদের নিয়ে একটা হাইপ হচ্ছে, তো আশা করি সামনে আরো চমক দেখতে পাবেন। আর আমার টার্গেট থাকবে অবশ্যই ভালো কিছু করার, এবং অনেকদিন পর সুযোগ আসছে, চেষ্টা করবো নিজের বেস্টটা দেওয়ার। স্টিল এখনো ধরেন হয়তোবা লেগেছিল অনেক আগের ট্যাগ, বাট লাস্ট ডিপিএল যদি দেখেন আমার পারফরমেন্স অনেক উন্নত ছিল, এবং অবশ্যই এই ট্যাগটা সরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.